প্রিয় শিক্ষার্থী, আজকের আমার টপিক হচ্ছে জব এক্সামে যেসব ম্যাথগুলো আছে সেসব ম্যাথের একটা আমি তুলে ধরছি। সেটা হচ্ছে ওয়ার্ক এবং টাইমের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো থেকে। যে আমাদের একটা ম্যাথ আমি এখানে তুলে ধরছি, সেই ম্যাথটা হচ্ছে আমাদের এ অ্যান্ড বি ওয়ার্কিং অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক ইন 9 and 12 days রেসপেক্টিভলি। মানে বলা হয়েছে এখানে যে এ এবং বি একটি কাজ করতে পারবে, সে তারা এককভাবে করতে পারবে, হচ্ছে এ করতে পারবে 9 দিনে এবং বি করতে পারবে হচ্ছে 12 দিনে। আবার বলছে ইফ দে ওয়ার্ক ফর এ ডেজ অল্টারনেটলি। তাহলে এখানে বলা হয়েছে যে যদি এ এবং বি একদিন করে আরেক দিন করবে বি, এইভাবে যদি সে করে। আবার এখানে আবার একটা কন্ডিশন বলে দিছে যে এ বিগিনিং এ কী করবে, সবসময় প্রথমেই শুরু করবে। তাহলে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল দ্য কমপ্লিটেড, তাহলে কত দিনে এই কাজটি শেষ হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা শুরু করি যে প্রথম দুই দিনে, তাহলে প্রথম দিন আমাদের এ করতেছে, হচ্ছে এ কত অংশ, 1/9 অংশ। আবার দ্বিতীয় দিন বি করতেছে হচ্ছে 1/12 অংশ। তাহলে আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা যদি সুন্দরভাবে এটা সাজাই যে এ অ্যান্ড বি টুগেদার 2 days ওয়ার্ক, মানে এ এবং বি 2 দিনের যে কত অংশটুকু কাজ করতেছে, তাহলে 2 days ওয়ার্ক। তাহলে 2 days ওয়ার্ক যদি আমাদের আসে 1/9 প্লাস 1/12, এই দুটোর আসতেছে 7/36 পোর্শন। এই পোর্শনটুকু তারা করতেছে হচ্ছে আমাদের 2 days। তাহলে এখন আমাদের একটা জিনিস কি হয়ে যায়, এখানে আমাদের হর হচ্ছে আমাদের 36 আর লব হচ্ছে 7। তাহলে লব আমাদের 7 আর হচ্ছে হর হচ্ছে 36। তাহলে এখন একটা জিনিস আমরা খেয়াল করতে পারতেছি যে এই 7-এর যদি আমরা 5 গুণ করি, 5 গুণ করলে আমাদের 36-এর ছোটো হয়ে থাকতেছে। তাহলে আমরা 5 গুণ যদি করি, তাহলে এটা আমাদের ছিল হচ্ছে 2 দিনের ওয়ার্ক ছিল হচ্ছে 7/36। তাহলে 10 দিনের ওয়ার্ক 5 গুণ যদি করি তাহলে 10 দিনের ওয়ার্ক, তাহলে 10 দিনের ওয়ার্কটা আমরা পেয়ে যাবো। তাহলে এ অ্যান্ড বি টুগেদার 10 days ওয়ার্ক আসবে হচ্ছে 7 × 5, তাহলে 5 × 7 = 35, 35 আর নিচে হচ্ছে 36। এই অংশটুকু হচ্ছে আমাদের হচ্ছে 10 দিনের ওয়ার্ক। এ এবং বি যে টুগেদারে করতেছে তার হচ্ছে 10 দিনের ওয়ার্ক, এটা আমরা পাচ্ছি। এ অ্যান্ড বি 10 days ওয়ার্ক ছিল হচ্ছে 35/36 পোর্শন। তাহলে এখন আমাদের যে অংশটুকু বাকি আছে, আমরা যদি একটা ওয়ার্কে যদি টোটাল অংশ 1 ধরি, তাহলে রিমেইনিং পোর্শন অফ ওয়ার্ক আসবে 1 - 35/36। তাহলে 36/35 আসতেছে হচ্ছে যে আমাদের 1/36 পোর্শন। তাহলে এই পোর্শনের অংশটুকু এখন আমাদের বাকি আছে। এই কাজটুকু আমাদের করবে এখন কে, আমাদের যেহেতু আমাদের বলছে যে এ বিগিনিং, এ আমাদের শুরু করবে আমাদের 10 দিন, অর্থাৎ 10 দিন হয়ে গেছে জোর। তাহলে এখানে আমাদের লাস্ট যে কাজটা করছে সেটা বি কাজ করছে। লাস্ট বি কাজ করার পর আমাদের আবার ফিরে আসবে হচ্ছে এ, আবার আমাদের এ এই কাজটুকু করবে। তাহলে এ আমাদের কততম দিনে করতেছে, 11th ডে, অর্থাৎ 11তম দিনে আসে এ করবে হচ্ছে 1/9 পোর্শন। কত এক দিনে করে 1/9 অংশ করে হচ্ছে আমাদের 1 days। তাহলে আমাদের এস যদি আমাদের 1 পোর্শন অর্থাৎ সম্পূর্ণ অংশটুকু করতে চায়, তাহলে আমাদের আসতেছে কত 9/1 days। আর আমাদের বাকি আছে আমাদের হচ্ছে 1/36 পোর্শন। 1/36 পোর্শন আমাদের আসতেছে হচ্ছে আমাদের, তাহলে 9/1/36 যদি আমাদের ইয়ে করি, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1/4 days। অর্থাৎ আমাদের এখানে 11তম দিনে আসে আমাদের কতটুকু সে কত, এই 11তম দিনের আমাদের 4/1 ভাগ যদি সে সময়টুকু কাজ করে, তাহলে আমাদের কতটুকু অংশ সে কাজটা করতে পারতেছে 1/36 ডে। তাহলে এই 1/36 ডে যে যোগ হবে আমাদের 10 প্লাস 1/4 ডেজ। তাহলে আমাদের আসতেছে হচ্ছে, তাহলে আমাদের ওই পূর্বের যে আমাদের 10 ডেজ ছিল, এই 10 ডেজের সঙ্গে আমাদের এই 1/36 অংশটা আমরা করলাম কত দিনে, 1/36 এই অংশটা করলে 1/4 ডেজ। তাহলে এই 10 ডেজের সঙ্গে 1/4 ডেজ যোগ হবে। তাহলে 1/4 ডেজ যদি যোগ হয়, তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে 4 × 40 + 1, তাহলে আমাদের হচ্ছে 41/4। তাহলে এই 41/4 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসছে হচ্ছে 10 আর 1/4 ডেজ, অর্থাৎ আমাদের 10 সমস্ত 1/4 ডেজ। এই আমাদের 10 দিন যে
11তম দিনে 4 ভাগের 1 ভাগ, এই টোটাল হচ্ছে এই 10:1/4 ডেজ। এই দিনেই আমাদের সম্পূর্ণ ওয়ার্কটা সে কমপ্লিট করবে।